আন-নাহবুল কুরআনি, আজকের ক্লাসের সামারিটা, কোরআনি গ্রামার এর প্রথম পার্ট। আদ-দারসুল আউয়াল মানে প্রথম পার্ট। এইখানে যে আপনার এখানে কিন্তু তারকিব আছে, তারকিবের অর্থ মনে আছে তো? দুটা শব্দ পাশাপাশি যদি কোনো একটা নিয়মের অধীনে আসে তাহলে এখানে কি বলা হয়? কি বলা হয়? তারকিব। এখানে একটা তারকিব আছে আদ-দারসুল আউয়াল, এখানে একটা তারকিব আছে, এটা একই তারকিব। এখানে যেটা আছে এটা এখানে একই রকম তারকিব এখানেও আছে। এই তারকিবটাই আমাদের আগামী ক্লাসের কি বিষয়বস্তু বলে দিচ্ছি আর কি। এটাকে বলা সিফাত মাউসুফ। কি বলা হয়? সিফাত মাউসুফ। এটার আরেকটা নাম আছে ওয়াসফ মাউসুফ। আচ্ছা, তো আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো আমাদের আল ইজাফা। আল ইজাফা এটা হচ্ছে আরবি গ্রামারের এমন একটা বহুল ব্যবহৃত নিয়ম যে খুদ কোরআনের মধ্যে হাজার হাজার বার আসছে। সূরা নাসের ভেতরে আপনি দেখলে 4-5 বার পেয়ে যাবেন, 5 বার কমসে কম পাবেন। হ্যাঁ, এই যে কুল আউযু বিরাব্বিন নাস, এই রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস সবগুলো কি এজাফত। তো এজাফত বুঝবো কি করে? যখন দেখবো যে দুইটা ইসিম, দুইটা নাউন পাশাপাশি আসছে। কি আসছে? পাশাপাশি আসছে। আর অর্থ করতে গেলে মাঝখানে র এর অর্থ আসে। মাঝখানে কিসের অর্থ আসে? র এর অর্থ আসে। হ্যাঁ, আরবিতে প্রথম বলি ডান দিক থেকে, আর বাংলাতে প্রথম বলি কি বাম দিক থেকে। তো ওই জন্য তরজমার সময় বামেরটা প্রথম হয়ে যায়। আর কিন্তু যখন আরবি থাকবে, আরবি পড়ার সময় ডানেরটা কি হয়? প্রথম হয়। তো এখন যদি বলি কিতাবু জাইদিন, এখানে কয়টা আসলো একসাথে? আগের মতোই বলেন, কয়টা আসছে? হ্যাঁ, দুইটা ইসিম। কিতাব একটা ইসিম, জায়েদ কি আরেকটা ইসিম, দুইটা ইসিম পাশাপাশি আসছে। এবং মাঝখানে র অর্থ আছে না নাই? জায়েদের কিতাব। তাহলে এখানে কি পাওয়া গেছে? ইদাফা পাওয়া গেছে বা ইজাফত পাওয়া গেছে। আচ্ছা, এইখান থেকে আমরা আরো কয়েকটা বিষয় বুঝে ফেলবো। এখানে যে দুইটা লাইন আছে, দুইটা লাইনের সারসংক্ষেপ। কিতাব যেটা মুজাফ, প্রথমটাকে আমরা মুজাফ বলবো। ডান দিকের প্রথমটাকে কি বলবো? মুজাফ। এটি মুখস্থ করে ফেলতে হবে। প্রথমটার নাম কি? মুজাফ। লিখে দিতে হবে নাকি? হ্যাঁ, একবার লিখে দিই। মুজাফ। আর এটা হলো মুজাফুন ইলাইহি। আচ্ছা, প্রথমটার নাম হলো মুজাফ, দ্বিতীয়টার নাম কি? মুজাফুন ইলাইহি। মুজাফ এর মধ্যে কখনো আলিফ লাম থাকবে না, এটা মনে রাখতে হবে। মুজাফের মধ্যে কখনো কি থাকবে না? আলিফ লাম থাকবে না। যখন দুইটা ইসিম পাশাপাশি আসছে, প্রথমটার মধ্যে আলিফ লাম নেই, বাস মুজাফ হইতে পারে। এবার বলেন তো, আন-নাহবুটা মুজাফ হইতে পারে? হ্যাঁ, পারে না। কেন? আলিফ লাম আছে। আচ্ছা, আদ-দারসুটা আলিফ কি বলে মুজাফ হইতে পারে না? কেন? আলিফ লাম আছে। আচ্ছা, আরেকটা কথা হলো মুজাফের মধ্যে কখনো তানবিন হবে না। কি হবে না? তানবিন হবে না। এখানে কিতাবের মধ্যে কি তানবিন আছে নাকি? না। আচ্ছা, তারপরে মুজাফ ইলাইহির মধ্যে সবসময় জের হবে। এই যে দেখেন জের হবে, দুই জের, কিতাবু জাইদিন। মুজাফের মধ্যে কি হবে, মুজাফের শেষ হবে কি হবে, এটা নির্দিষ্ট নাই। এটা কি নাই? নির্দিষ্ট নাই। এটা আগে সে কোথায় অবস্থান করতেছে, তার আগে কি আছে, ওটার ভিত্তিতে হবে মুজাফের মধ্যে। কিন্তু মুজাফিলের মধ্যে সবসময় কি হবে বলেন না? জের হবে, দুই জের। বুঝছেন? জের হবে সবসময়। ক্ষেত্র বিশেষ পরিবর্তন হবে, সেটা আমরা পরে দেখাই দেব কোন জায়গায় পরিবর্তন হয়। নতুবা ম্যাক্সিমাম কি হবে? মুজাফিলের মধ্যে কি হবে? দুই জের। তাহলে আপনারা কোরআন পড়ার সময় মুজাফ মুজাফিলাই কোথায় হয়েছে বোঝার জন্য এই তিনটা কথা মনে রাখলে হবে। মুজাফের মধ্যে দুইটা, মুজাফিলের মধ্যে একটা। মুজাফের মধ্যে দুইটা, মুজাফিলের মধ্যে কয়টা? একটা। মুজাফের মধ্যে প্রথম কি বুঝবো? আলিফ লাম নেই। তারপরে কি? তানবিন নেই। আর মুজাফিলের মধ্যে কি আছে? জের। মুজাফিলের মধ্যে কি? জের। হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা এখানে মিসাল পেশ করছিলাম 4টা আয়াত। কওলুহু তাআলা 1 নাম্বার, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতি। এটার অর্থ করেন, রাব্বা হাযাল বাইতির অর্থ কি? এই ঘরের রব। তাহলে র কবার আসছে? একবার। হ্যাঁ, ফালইয়াবুদু, তাদের ইবাদত করা উচিত, বা তাদের ইবাদত করা উচিত রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের। তাহলে এই রব হচ্ছে মুজাফ, এটার পরে র এর অর্থ আসে না। আর এটা হচ্ছে মুজাফুন ইলাইহি, এই ঘরের মালিক। এই ঘর, এখানে কিন্তু র নাই, এরপরে র, এই ঘরের, এই ঘর এর মালিক। তাহলে এখানে এটা মুজাফ, এটা মুজাফিল। আচ্ছা, নারুল্লাহিল মুকাদা, এখানে নার হচ্ছে মুজাফ,
আল্লাহর আগুন, নারুল্লাহ মানে কি আল্লাহর আগুন। আল মুকাদা, এইটা আবার ওই যে এখানে যে তারকিবটা হয়েছে আল মুকাদার মধ্যে সেই তারকিব, ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আচ্ছা, তারপরে তৃতীয় আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল জিন্নি, আরে আল্লাহ আমি এটা কোথায় লিখছি, শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। তাহলে এখানে মুজাফ মুজাফ ইলাইহি কোনটা, মুজাফ কোনটা, শায়াতিন, আর আল ইনস ওয়াল জিন এই দুইটা মিলে মুজাফ ইলাইহি, দুইটা মিলে মুজাফ ইলাইহি, কারণ এই দুইটার পরে র এর অর্থ আসতেছে মানব ও জিনের শয়তানগুলো, মানব ও জিনের শয়তানগুলো। তাহলে র কয় জায়গায়, এক জায়গায়। হ্যাঁ, তো ওই র যেখানে সেখানে এজাফত, এর এর এখানে দুইটা মিলে মুজাফ ইলাইহি, আর এটা মুজাফ। আর এই কালিমাত রব্বির মধ্যে বলেছিলাম এখানে ব্যাপারটা একটু ব্যতিক্রম। এখানে আপনার একটা চেইনের মতো তিনবার ব্যাপারটা, তিনটা কালিমা আসছে এখানে, তিনটা আলাদা আলাদা ইসিম আসছে। কালিমাত একটা ইসিম, রব একটা ইসিম, আর ইয়া ইয়া রব্বি ইয়া একটা আছে না, এটা আর একটা ইসিম। তো এখানে কালিমাত প্রথম মুজাফ হয়েছে, রব মুজাফ ইলাইহি, এরপরে রবটা আবার মুজাফ হয়েছে কার দিকে, ইয়ার দিকে, বুঝতেছেন নাকি? তাহলে পিছন দিক থেকে বললে আমার রবের কালিমা, আমার রবের কালিমা, তাহলে র কয়টা, তিনটা, ঠিক আছে? তাহলে কালিমাত যখন মুজাফ হবে তখন এই রব্বি হবে মুজাফ ইলাইহি, আবার রব যখন মুজাফ হবে এটা হবে কি মুজাফ ইলাইহি। মনে থাকবে তো ইনশাআল্লাহ?